আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে আমার চ্যানেলে একটি অলৌকিক এবং ভয়ংকর জিনের গল্প বলতে যাচ্ছি। যদি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগে, কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলের কমেন্টে এসে আপনারা কমেন্ট করবেন। পরবর্তীতে এই ধরনের জিনের কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো আজকের গল্পটি হচ্ছে একটি অলৌকিক স্কুল একটি অলৌকিক জিন। সে ছিল একটি ভালো জিন। সে একটি স্কুলের একটি পুরনো কক্ষে বসবাস করত। সে সবসময় মানুষের উপকার করত, কখনো কারো অনিষ্ট করত না। এভাবে জিন তার ভালো কাজের জন্য সে ওই স্কুলের আশেপাশে এবং গ্রামের অনেকের কাছে সে একটি ভালো জিন হিসাবে আখ্যায়িত হয়। পরবর্তীতে সে মানুষদেরকে উপকার করত এবং যারা অসহায় দরিদ্র মানুষ তাদের বাড়ি ঘরে গিয়েও সে উপকার করত এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করত। কোনো মানুষ যদি অনাহারে দিন কাটাতো বা খাবার না পেত তাহলে সেই ভালো জিনটি তাদের জিন রাজ্য থেকে খাবার এনে সেই বাড়ির উঠানে রেখে যেত। পরবর্তীতে সেই ঘরের মানুষ সেই খাবার পেয়ে উপকৃত হতো। এভাবে গ্রামে দিনের পর দিন এই জিনটি ভালো কাজ করে যাচ্ছিল। তবে একটি কথা কি, যদি কখনো কোনো ভালো কাজ কেউ করে তাহলে সে আর বেশি দিন ভালো কাজ করতে পারে না। কারণ মানুষের ক্ষেত্রেও যদি মানুষ কারো উপকার করে তাহলে অন্য মানুষ সেই মানুষকে খারাপ বানিয়ে দেয়। তো সেই জিনটিকেও অন্য জিন তারা তাকে খারাপ বানানোর জন্য বহুত চেষ্টা করত এবং তাকে সেই ভালো কাজ করার থেকে বিরত রাখার জন্য প্রায় তাকে ডিস্টার্ব করত এবং তাকে বোঝাতো যে এভাবে ভালো কাজ করতে হয় না। জিনদের সবসময় মানুষকে অনিষ্ট করতে হয়। কিন্তু সেই ভালো জিনটি দিনের পর দিন তার কার্যক্রম চালিয়ে যেত ভালো কাজের জন্য। একদিন সেই খারাপ জিনগুলি আর অন্যান্য জিনদের নিয়ে এসে সে ভালো জিনটিকে মেরে রক্তাক্ত করে দেয়। কিন্তু তখন সে জানতো না সে যে অন্যান্য জিনের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু যখন সে চোখ খুলে সে দেখে যে একটি ছেলে তার কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছে, কিন্তু সে তো বুঝতেই